Assalamu alaikum. This is me Lamia Sultana from my best Lamia's Diary. আজকে হুট করে এফবি স্ক্রল করছিলাম, করতে করতে দেখলাম চাইনিজ একটা ওয়ান কাইন্ড অফ পুডিং রেসিপি। তো আমার পুডিং তো অনেক অনেক পছন্দ, তো ভাবলাম যে করে ফেলি। কিন্তু আমার বাসায় মুরগির ডিম ছিল না, তার কারণে আমার বাসায় তো কোয়েল পাখি সব সময় থাকে, আর কোয়েল পাখির ডিম তো সবসময় থাকে মাশাল্লাহ। এখন আমি এই তো কোয়েল পাখির ডিম দিয়েই ভাবছি যে চাইনিজ পুডিং রেসিপিটা বানিয়ে ফেলবো। তো আমি ভালো করে রুম টেম্পারেচারে থাকা ডিমগুলোকে ফেটিয়ে নিয়েছি। তারপর এই তো ভালোভাবে মিক্সিং করে নিচ্ছি ভালোভাবে। তারপর এক সাইডে আমি পানি বয়েল করতে দিয়েছি। সেই পানি ভালোভাবে বয়েল করার পরে দেখুন আমার বয়েলটা বেশ ভালোভাবে হয়ে গেছে। এখন আমি বয়েল পানিটাকে একটু একটু করে চামচ দিয়ে পরিমাণ মতো ডিমের ভিতর মিক্সড করব। দেখুন আমি কিভাবে মিক্সড করি। আর বাহিরে একটু একটু বাতাস ছিল, ওয়েদারটা কয়েকদিন হলো বেশ সুন্দর মাশাল্লাহ। আর আমার পড়তে পড়তে ক্ষুধা লেগে গেছে। আমি অনার্স ফাইনাল ইয়ারে এক্সাম দিচ্ছি, প্রচুর পড়ার চাপ। পড়তে পড়তে আমার ক্ষুধা লেগে গেছে, তো ভাবলাম যে এটা করেই খাওয়া যাক, কারণ পুডিং তো আমার অনেক ভালো লাগে। এই তো আমি গরম পানি চামচে করে একটু একটু করে ডিমের ভিতর দিয়ে নিচ্ছি। এখানে আর কোনো কিছুই লাগে না, যেমন পুডিংয়ে আমরা দুধ ইউজ করি, চিনি ইউজ করি, তারপরে ভ্যানিলা এসেন্স ইউজ করি, কিন্তু এখানে তেমন কিছুই লাগে না। এই তো আমি একটু একটু করে মিক্সড করে নিচ্ছি আর ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি, যাতে কোনো লাম্পস না থাকে। একদম ফ্রেশ হতে হবে এটা। তো এই যে অল্প অল্প করে নেবেন, একেবারেই সবটুকু দেওয়ার কোনো দরকার নাই, অল্প অল্প করে নেবেন আর মিক্সড করবেন। আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেভাবেই। আর এখানে দেখুন আমি পানির ইয়েতে ভিডিও করতে ধরে আমার হাত লেগে পানির ইয়েটা পড়ে যায়। তো এরকম টুকিটাকি আমার ভুল হতেই থাকে, কারণ আমি নিজেই ভিডিও করি, তো আমাকে ভিডিও করার লোক নাই, সো এরকম হয়ই। তো এই তো আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। জানি না কেমন হবে, আমি এফবিতে অনেকবার ভিডিও দেখেছি, মুস্তারিন আপুর ভিডিও দেখেছি, তো আপুরা এটা বানিয়ে খেয়েছে, অনেক রিভিউ দেখেছি, অনেক ভালো হয়। তো আমিও ট্রাই করতে আসলাম। তারপরে আমার এই ডিমটাকে ফেটানো হয়ে গেছে। এখন আমি পাশে একটা হাঁড়িতে স্ট্যান্ড দিয়ে রেখেছি। তারপরে এই যে ডিমের যে উপরে ফেনা ফেনা হয়ে গেছে, পুরোটাকে ফেলে দেব, ক্লিন করে নিব, একদম ফ্রেশ ডিমটা চলে আসবে। তারপরে এই যে স্ট্যান্ড দিয়ে দিয়েছি, এর উপরে আমি বাটি বসাবো, যে কোনো বাটি দিলেই হয়, প্লাস্টিক ব্যতীত। তো আমি এখানে একটা বাটি বসিয়ে দিয়েছি। তারপরে যে ডিমটাকে আমি প্রসেসিং করে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম। এখন এটাকে আমি ঢেকে 5-10 মিনিট রেখে দিব, তার ভিতরেই হয়ে যাবে। তো দেখে নিই কেমন হয়। আর পুডিং কার না পছন্দ, আমার মনে হয় পুডিং সবারই পছন্দ। আর এই রেসিপিটা এত ইজি, কোনো কিছুই লাগবে না, শুধু ডিম, গরম পানি আর হচ্ছে চিনি থাকলেই হয়ে যাবে। আর এই রেসিপিতে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে বাটার, কিন্তু আমার বাসায় বাটার নাই, আমি ঘি ইউজ করি। তারপরে এই যে আমি একটু পরপর চেক করছি যে হয়ে গেছে নাকি, চেক করছি। আমার পুডিংটা বেশ হয়েই গেছে প্রায়। তো আমি আরও কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে যে লাস্ট টাইম এভাবে হালকা হালকা দিব, অত বেশি একদম লাউডলি আগুন দিতে হবে না, হালকা হালকা দেবো। আর এই যেখানে আমারটা পুডিংটা হয়ে গেছে, আমি চেক করছিলাম যে নরম আছে কিনা, কিন্তু একদম সেট হয়ে গেছে। তারপর আমি অন্য একটা পাত্রে চিনি নিব নিজের স্বাদ মতো, আপনারা যেমন খেতে পছন্দ করেন ওই রকম। আমি একটু বেশি করে নিয়ে নিচ্ছি, কারণ আমার ডিমের পরিমাণটা অনেক বেশি ছিল। এখানে আমি 4-5 চামচ চিনি নিয়েছি, আর এই যে বাটারের পরিবর্তে ঘিটা নিয়ে নিয়েছি আমি। তারপর এটাকে ফুটিয়ে নিব, ক্যারামেল বানিয়ে নেব। এই তো ক্যারামেলের আমার এটা যেহেতু বসাতে হবে না, লেগে যাওয়ার মতো কোনো সুযোগ নাই, তাই আমি এখানে একটুখানি লেবুর রস ইউজ করছি, যাতে চিনিটা আবার দলা পাকিয়ে না যায়। আর এখানে হচ্ছে এলাচ দিয়ে দিয়েছি দুটো, যেন ডিমের কোনো গন্ধ না লাগে। এখানে ভ্যানিলা এসেন্সও ইউজ করা যায়।
আমি 2টি এলাচ দিয়ে দেখিয়ে দিলাম। তারপরে যে আমার ক্যারামেল হয়ে গেছে। এখন আমি বাটিটাকে কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম যাতে একটু ঠান্ডা হয়, কারণ ডেজার্ট আইটেম তো একটু ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে। তারপর আমি ডিমগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছি যেন ভিতরে আমার ক্যারামেলটা প্রবেশ করে, সব জায়গায় ঠিকমতো ক্যারামেলটা ঢুকে যায়। এই জন্য আমি পুডিংয়ের মতো করে কেটে নিচ্ছি। এ তো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি আমার ক্যারামেলটাকে এর ভেতরে ঢেলে দিব। ক্যারামেলটা দেওয়ার পরে কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আর খেতেও অনেক ইয়াম্মি হয়েছিল। এই তো আমি ক্যারামেলটাকে দিয়ে দিলাম। ক্যারামেলটার যে ঘ্রাণ, আমি তো ঘি দিয়েছি, তাও এত সুন্দর হয়েছে। যদি আমি বাটার ইউজ করতাম তাহলে আরও অনেক টেস্টি হতো। তো আপনারা ট্রাই করে দেখবেন, আসলেই খেতে অনেক মজা হয় ক্যারামেল পুডিং। আমার কাছে পুডিং আর এটার মধ্যে কোনো ডিফারেন্স লাগেনি, তবে দুইটাই বেস্ট। এটা আপনার অল্প সময়ে কিছু না থাকলে এটা করে খাওয়া যাবে। আর পুডিং তো পুডিংই, ওটার কথাই বলাই যায় না। আর এটা অনেক ভালো চাইনিজ রেসিপি, যেহেতু চাইনিজদের মাথায় এত বুদ্ধি, আল্লাহ। এই দেখুন আমার ফাইনাল লুক, আর এত সুন্দর হয়েছে দেখতে, মাশাআল্লাহ মাশাআল্লাহ।